হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে জিন্দেগি বছর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কির পথিক? আবার কয় না? এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই, বলকের বাদশাহ, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই এখানে গাইল দেয়, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ার, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন। সেখানে যাই বলে কি, এখন বাদশার ইজ্জত আছে। বাদশা বলে, এই পাগলটা তুই কি কর? এই যে আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট কর, বললি কি? মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাফ চাই। বাদশা তাহলে মুসাফির খানা কাকে বলে, আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসন এর পরিচয়টা কি? বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? বলে, দেখছি তো। বলে, ওইটা মুসাফির খানা। বলে, হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে, হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকে আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে, ওরে পাগলটা লইয়া মুসিবতেই পড়ছে। এই পাগল, আমার আগে ছিল আমার আব্বা। বলে, হুজুর আপনার আব্বা কোথায়? বলে, এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে, আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না? কি মুসিবতে পাগলটা লইয়া পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে, আসবে না? না। বলে, আপনার আব্বার আগে ছিল কি? বলে, আমার দাদা। সে কোথায়? বলে, সেও তো কবর, সে আসবে না? না। বলে, বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, বাদশাহ আপনি কি আর আসবেন না? বলে, রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল, যে আমি এই শান শৌকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশাহ নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্য। এমন ভাবে তালাশ করে বের করলো,
একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা রে, বাদশা আপনি বাদশাহী ছেড়ে কি পাইলেন? বাদশাহী ছাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি, দুনিয়ার কোন বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনে নেওয়ার চেষ্টা করত। বাদশা কি সম্পদ পাইলেন? হাতের ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিট দিয়া ফেলাই দিয়েছে। ফেলাই দিয়া ডাক দিয়ে বলে, নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसौफ तरा इदिन कशफ गुबारो अफरासुन तहत रजलका आम हिमारो। ए बड़लोक আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজান এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে, মানে অন্ধকারের রাত্রে গাধার পিঠে সওয়ার হইছে। এখন গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে, অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো, ওটা আসলে করে ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহু পরিচয় দিয়া তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক খোদানা কাছে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি দেখেন, কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, বলবো মালিক কাঁদতে কাঁদতে দাগ পড়াইয়া নিয়ে আসছি। অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই,
নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা বকরির বাচ্চা বানাইতা, আরে তোমার বন্ধা বান্ধে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করতো, তবু তো আমি কাজে লাইগা যাইতা। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামত পর্যন্ত এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজার তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল করবে নিয়াত করছি, ঈমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাতমা আল্লাহ কবুল করেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখিরাতের মামলা সম্পদ গুছাইয়া তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে, যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, বাজান তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসার সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে সেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে, তোমার কবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভরিয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে,
দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই যে আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলো, মন মতো চইলা কোন সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নের রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনোদিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইয়া চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করে মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।